শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞানের স্থির তড়িৎ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিকস, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা। তড়িৎ ক্ষেত্র টপিকসে আমরা বোর্ডে অলরেডি শুধুমাত্র সংজ্ঞাটাই আসে, এখান থেকে তেমন কিছু আসে না। আর তড়িৎ প্রাবল্য থেকেই মূলত আমাদের ম্যাথ আসে বেশি। আমাদের এই স্থির তড়িৎ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিকস, তার মধ্যে তড়িৎ তীব্রতা একটি, এবং এখান থেকে প্রচুর ম্যাথ আসার সম্ভাবনা থাকে, কারণ তড়িৎ বল বা তড়িৎ তীব্রতা দুইটা খুবই রিলেটেড জিনিস। সুতরাং আমরা যদি তড়িৎ তীব্রতা খুব ভালো মতো শিখতে পারি, আশা করা যায় আমরা এই চ্যাপ্টার থেকে যে কোনো সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবো। আর আমাদের হয়তোবা তড়িৎ তীব্রতার উপর দুইটা ভিডিও হয়ে যেতে পারে। এইটাতে আমরা শুধুমাত্র এর ডেফিনেশন বা এর ইকুয়েশন গুলো আমরা দেখব, আর পরবর্তী ভিডিওতে আমরা তড়িৎ তীব্রতা নির্ণয়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে এবং তড়িৎ তীব্রতার দিক, তড়িৎ তীব্রতার মান এবং তড়িৎ তীব্রতার দিক, সেই ম্যাথমেটিক্স গুলো আমরা দেখার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আলোচনা করতে হয় তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কি জিনিস এটা বোঝার আগে তোমরা একটু খুব সহজভাবে একটু চিন্তা করো যে যদি কোনো আধান থাকে একটা নির্দিষ্ট জায়গায়, তাহলে প্রতিটা আধানের নিশ্চয়ই একটা জায়গা থাকবে, একটা নিশ্চয়ই একটা এরিয়া থাকবে, যেই এরিয়া অনুযায়ী তার একটা প্রভাব থাকবে। অর্থাৎ যদি এমন হয় যে একটা চুম্বক আছে আর একটা চুম্বক আছে, তোমরা দেখো দুইটা চুম্বককে যদি আমরা পাশাপাশি রাখি, ওরা কোনো এক সময় আকর্ষণ করে, আবার যদি একটু উল্টায় দেই অর্থাৎ দিক পরিবর্তন করি, তাহলে কিন্তু তারা পরস্পরকে বিকর্ষণ করে। কিন্তু দুইটা চুম্বক যদি অনেক দূরে থাকে, অনেক দূরে রাখলাম, তারপরেও কি তারা আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে? এটা কিন্তু করে না। অর্থাৎ প্রতিটা জিনিসেরই একটা নির্দিষ্ট জায়গা আছে, যে জায়গা যে জায়গার ভিতরে সে প্রভাবটা বজায় রাখতে পারে, ওই জায়গার বাইরে তার কোনো প্রভাব থাকে না। ঠিক একইভাবে একটা আধান যদি আমরা এক জায়গায় স্থাপন করি, তার নির্দিষ্ট একটা জায়গা জুড়ে তার একটা প্রভাব থাকবে, ওই জায়গাটাকেই আমরা বলতেছি তড়িৎ ক্ষেত্র। অর্থাৎ আমাদের যদি সংজ্ঞাটা আমরা দিতে চাই এভাবে, আমরা যদি চিত্রটা একটু দেখি তার আগে, যে একটা আধান আছে, এটার একটা নির্দিষ্ট জায়গা থাকবে, এরকম একটা জায়গা থাকবে, যেই জায়গা জুড়ে এই আধানের একটা প্রভাব থাকবে। অর্থাৎ আমি যদি এই জায়গাতে একটা আধান স্থাপন করি বি, এই জায়গায় যদি স্থাপন করি সি, এই জায়গায় যদি স্থাপন করি ডি, এই জায়গায় যদি স্থাপন করি ই, তাহলে কি হবে? আধানটি বি কেও আকর্ষণ বা বিকর্ষণ করবে, ডি কেও আকর্ষণ বা বিকর্ষণ করবে, সি কেও করবে, কিন্তু ই কে আকর্ষণও করবে না, বিকর্ষণও করবে না, কারণ এটা তার তড়িৎ ক্ষেত্রে বাইরে আছে। সুতরাং আমরা সংজ্ঞাটা এভাবে দিব যে কোনো একটা চার্জিত বস্তুর চারদিকে, এই যে একটা বস্তু ছিল এর চারদিকে যে জায়গা জুড়ে এই বস্তুটার আধান বজায় থাকে, অথবা অন্য কোনো আধানকে যদি আমরা ওই জায়গায় স্থাপন করি, তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে, সেই জায়গাটাকেই আমরা বলবো তড়িৎ ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্রের সাথে আবার তড়িৎ তীব্রতার একটা দারুণ সম্পর্ক আছে। কিভাবে? দেখো, যে এই আধানটার ক্ষেত্রেই যদি ডি তে আমি একটা আধান স্থাপন করি, যদি বি তে একটা আধান স্থাপন করি, তাহলে এই যে এর একটা তড়িতের যে একটা ক্ষমতা আছে, এর যে মান আছে, সেই মানের কারণে এটা ডি এর উপর যতটা প্রভাব বিস্তার করবে, বি এর উপরেও কি ঠিক একইভাবে প্রভাব বিস্তার করবে? একইভাবে প্রভাব বিস্তার করবে না, কারণ এদের মধ্যে দূরত্ব আছে কম, আর এ থেকে বি এর দূরত্বটা বেশি। অর্থাৎ ডি এর উপর একটু তড়িতের প্রভাবটা বেশি বজায় রাখবে, আর বি তে প্রভাবটা বজায় রাখতে পারবে কম। এই কনসেপ্টটাই মূলত তড়িৎ তীব্রতা। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তড়িৎ ক্ষেত্রের বাইরে হলে হবে না, তড়িৎ ক্ষেত্রের মধ্যেই কোনো বিন্দুতে যদি আমরা একটা আধান স্থাপন করি, আমি দুইটা আধান ধরো এখানে স্থাপন করছি, একটা ডি তে আর একটা হচ্ছে বি তে, তাহলে এই যে আধানটা আমি স্থাপন করলাম, তাহলে এই আধানের উপরে, বি এর উপরে এবং ডি এর উপরে এর একটা তড়িৎ বল লাভ করে।
একটা ক্ষমতা প্রদর্শন করে, এই জিনিসটাই মূলত তড়িৎ তীব্রতা। তাহলে তড়িৎ তীব্রতার সংজ্ঞাটা কিরকম হবে, যে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে যদি আমরা একটা আধান স্থাপন করি, তাহলে সেই আধানটার উপরে বা সেই বস্তুর উপরে কি পরিমাণ তড়িৎ বল ক্রিয়া করে, এখানে ক্রিয়া করবে এ এর বল ক্রিয়া করে, সেইটাকেই মূলত বলা হচ্ছে তড়িৎ তীব্রতা। তড়িৎ তীব্রতাকে প্রকাশ করা হয় ই দিয়ে। তড়িৎ তীব্রতা আর তড়িৎ প্রাবল্য একই জিনিস। তাহলে আমরা যদি এর ইকুয়েশনটা দেখতে চাই, তাহলে আমাদের হবে যে কিউ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপন করতে যদি আমাদের এফ বল ক্রিয়া করে, তাহলে সেইটাই হচ্ছে মূলত তড়িৎ তীব্রতা। এই তড়িৎ তীব্রতা হচ্ছে একটা ভেক্টর রাশি। তো এই ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি এফ ইকুয়াল কিউ ই। এখানে এফ হচ্ছে তড়িৎ বল, কিউ হচ্ছে তড়িৎ তীব্রতা, কিউ হচ্ছে আধানের মান এবং ই হচ্ছে তড়িৎ তীব্রতা। তাহলে দেখো তড়িৎ তীব্রতার এককটা কি হবে। এর এককের কথা যদি আমি বলতে যাই, তাহলে এককটা হচ্ছে উপরে থাকতেছে নিউটন আর নিচে থাকতেছে কুলম্ব, অর্থাৎ এনসি ইনভার্স 10। তাহলে এমন যদি বলা হয় যে কোনো একটা আধানের তড়িৎ তীব্রতার মান 10 নিউটন পার কুলম্ব বলতে কি বোঝায়? কোনো একটা তড়িৎ ক্ষেত্রে কোনো একটা আধানের তড়িৎ তীব্রতার মান 10 নিউটন পার কুলম্ব বলতে এটাই বুঝাবে যে ওই তড়িৎ ক্ষেত্রে যদি আমি কোনো একটা আধান স্থাপন করি, কোনো একটা আধান স্থাপন করলে সেটি 10 নিউটন বল তড়িৎ বল ক্রিয়া করবে। এটাই হচ্ছে মূলত তড়িৎ তীব্রতা। এবং তড়িৎ তীব্রতার ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা কিরকম হবে, অর্থাৎ আমি যদি এখানে ডি তে একটা আধান স্থাপন করি বা বি তে আধান স্থাপন করি, আমি একটু আগেই বললাম যেহেতু এটার দূরত্ব কম আর এটার দূরত্ব বেশি, তাহলে তড়িৎ তীব্রতার মানের কিন্তু কম বেশি হবে। তো সেইটা রাশিমালাটা আমরা একবার দেখে নিই। দেখো এই রাশিমালাটাকে মূলত বলা হয় যে বিন্দু চার্জের জন্য তড়িৎ প্রাবল্য, অর্থাৎ একটা চার্জের উপর আরেকটা চার্জের প্রভাব বা একটা চার্জের উপর আরেকটা চার্জের যে তীব্রতা বা প্রাবল্য সেই জিনিসটা। তো আমরা প্রথমে একটা আধান দেই, ধরলাম একটা আধান হচ্ছে এ বিন্দুতে একটা আধান আছে প্লাস কিউ, এর একটা নির্দিষ্ট তড়িৎ ক্ষেত্র আছে এবং এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে ধরলাম যে এই একটা হচ্ছে পি বিন্দু, যেটা এখান থেকে ডিস্টেন্স হচ্ছে আর। এ থেকে পি বিন্দুতে আরেকটা আধান স্থাপন করা আছে যেটা হচ্ছে কিউ নট। তো আমরা করব কি, যে পি বিন্দুতে এই যে এ আধানটা আছে এর তীব্রতা কত, অর্থাৎ আমাদের এখানে তড়িৎ ক্ষেত্র আমরা বিবেচনা করছি এর তড়িৎ ক্ষেত্রের মানটা, তড়িৎ ক্ষেত্রের ভিতরে যে তীব্রতা সেই মানটা আমরা বের করব। তো এখানে আমরা যদি দেখি যে এ এবং পি এর জন্য কুলম্বের সূত্র কি বলছে। কুলম্বের সূত্রে জানি আমরা যে কুলম্বের সূত্র হতে পাই এফ ইকুয়াল কে কিউ নট ডিভাইডেড বাই আর স্কয়ার। কারণ এই কিউ হচ্ছে প্রথম বস্তুর আধান এবং কিউ নট হচ্ছে দ্বিতীয় বস্তুর আধান এবং আর হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। তো আমরা যেহেতু পি বিন্দুর কথা বলছি, তাহলে পি বিন্দুতে তড়িৎ তীব্রতার মান কত হবে? পি বিন্দুতে এ এর তড়িৎ তীব্রতার মান হবে, আমরা জানি এফ ই ইকুয়াল এফ বাই কিউ, সেই একই ফর্মুলা। তাহলে আমরা লিখব যে পি বিন্দুতে তড়িৎ তীব্রতা, তোমরা সবসময় এটা মনে রাখবে যে পি বিন্দুতে তড়িৎ তীব্রতা মানে এই না যে পি বিন্দুর তড়িৎ তীব্রতা, এটা হচ্ছে এ এর তড়িৎ তীব্রতা পি বিন্দুতে। তাহলে পি বিন্দুতে তড়িৎ তীব্রতার মানটা কেমন হবে? ই ইকুয়াল এফ বাই কিউ নট, অর্থাৎ পি এর তড়িৎ তীব্রতা আমরা এইটা পাচ্ছি। তো এখানে যদি আমি 1 নম্বর ইকুয়েশন দেই আর এটা যদি আমি 2 নম্বর ইকুয়েশন দেই, তাহলে দেখো এই যে এফ এর মানটা আমি কিন্তু এখান থেকে পাবো। তাহলে আমরা লিখব
যে 1 নম্বর ইকুয়েশনের মান, তাহলে E ইকুয়াল কত? E ইকুয়াল হচ্ছে F বাই কিউ। F বাই কিউ, তাহলে F এর মানটা হচ্ছে K কিউ ডট কিউ নট ডিভাইডেড বাই আর স্কয়ার ইনটু ডিভাইডেড বাই কিউ মানে 1 বাই কিউ নট। এখানে কিউ নট আর কিউ নট কাটা যাবে, তাহলে থাকলো K কিউ বাই আর স্কয়ার। এটাই হচ্ছে E এর মান। অর্থাৎ আমরা যদি এই সূত্রটা মনে রাখি যে আমরা তড়িৎ তীব্রতা যখন আমরা বের করলাম A এর জন্য, কারণ এই জায়গাটা আমরা বিবেচনা করতেছি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের যে এরিয়াটা সেটা হচ্ছে A এর জন্য, অর্থাৎ A এর জন্য P বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত, P বিন্দুতে A এর তড়িৎ তীব্রতার মান কত বা তড়িৎ প্রাবল্যের মান কত, সেই সূত্রটা হচ্ছে E ইকুয়াল K ডট কিউ বাই আর স্কয়ার। তোমরা এটা মনে রাখবা এই ইকুয়েশনের ক্ষেত্রে যে আমরা A বিন্দুতে কিন্তু A বিন্দুর তড়িৎ তীব্রতা বের করছি, তখন A এর তড়িৎ চার্জের মানটা কত ছিল? কিউ, ওই কিউটা এখানে। আবার ঠিক একইভাবে P বিন্দুও কিন্তু A এর উপর একটা প্রভাব বজায় রাখে, P বিন্দুও বজায় রাখে, কিন্তু আমরা সেইটাকে ইগনোর করার জন্যই মূলত বলেছি বিন্দু চার্জের জন্য। অর্থাৎ আমরা ধরে নিছি যে P এর প্রভাবটা এখানে কম, এ কারণে আমরা ধরলাম যে A এর প্রভাবটা বেশি, এবং সেই মানটা কত? E ইকুয়াল K ডট কিউ বাই আর স্কয়ার। অর্থাৎ A এর মান বের করবো, তাহলে A এর আধানটা থাকবে, আর হচ্ছে ওই দুইটা আধানের মধ্যবর্তী দূরত্ব। আমরা এই অধ্যায়ের যতগুলো তড়িৎ তীব্রতার ম্যাথ পাবো, আমাদের যদি F এর মানটা দেওয়া থাকে তাহলে আমরা সরাসরি এই সূত্রটা দিয়ে করতে পারবো, আর যদি F এর মানটা না দেওয়া থাকে তাহলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সূত্রটা ব্যবহার করব। এখানে মনে রাখার খুব সহজ টেকনিক যে কুলম্বের সূত্রে দুইটা কিউ থাকে আর তড়িৎ তীব্রতার ক্ষেত্রে একটা কিউ থাকে, যার যেই আধানের তড়িৎ তীব্রতা বের করব সেই আধানের মানটা থাকবে। আমরা পরবর্তী ভিডিওতে তড়িৎ তীব্রতা রিলেটেড কিছু গাণিতিক সমস্যাবলী দেখব।